আশা করছি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি ইংলিশ গ্রামারের উপরে আমাদের কোনো যখন রিডিং কোনো কিছু পড়ি, ইংরেজির কোনো লেখা পড়ি, তখন অনেক শব্দ আছে যে শব্দগুলোর মধ্যে বিশেষ বিশেষ লেটারের কোনো উচ্চারণ হয় না। যেমন উদাহরণ বলছি, DEBT এর উচ্চারণ হচ্ছে ডেট। এই যে উচ্চারণ ডেট, এখানে বি এর উচ্চারণটা হলো না। এরকম অনেক লেটার আছে, যেমন আওয়ার, HOUR, এইচ এর উচ্চারণ হচ্ছে না। এরকম কোনো ওয়ার্ডে কোন লেটারের উচ্চারণ হয় কোনটা হয় না তার কতগুলো নিয়ম আছে। সেই নিয়মগুলো আমরা পড়ার জন্য আজকে এগিয়ে যাব। প্রথমে হচ্ছে রোল নাম্বার ওয়ান। রোল নাম্বার ওয়ানে হচ্ছে তোমার কি এ কে নিয়ে বলা হচ্ছে। এ এ হচ্ছে এ ইজ সাইলেন্ট। A is silent. A is silent in a word. A is silent in a word ending 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 in ICALLY. ending in ICALLY, যদি কোনো শব্দের শেষে ICALLY থাকে দিয়ে শেষ হয় তাহলে এটা সাইলেন্ট হবে। অথবা কি in the combination of of AE, in the combination of EA, যদি EA একসঙ্গে থাকে তখন A এর উচ্চারণ হবে না। উদাহরণ দিলে বুঝবো আমরা। যেমন লজিক্যালি, LOGI, লজিক্যালি, CO, লজিক্যালি, LOGI, LOGICALLY। এখানে এই যে ICALLY এর উচ্চারণ হচ্ছে লজিক্যালি, লজিক্যালি। এখানে এই এ এর উচ্চারণটা হচ্ছে না। লজিক্যালি, লজিক্যালি মানে যুক্তিসম্মতভাবে, 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 লজিক্যালি। বেসিক্যালি, BACICALLY, বেসিক্যালি, বেসিক্যালি। এখানে এই এর উচ্চারণটা হবে না। বেসিক্যালি নয়, বেসিক্যালি মানে মূলত, বেসিক্যালি মানে মূলত। ক্রিটিক্যালি, CRITI, ক্রিটিক্যালি, CALLY, ক্রিটিক্যালি। ক্রিটিক্যালি মানে সমালোচনা, ক্রিটিক্যালি মানে ক্রিটিক্যালি, ক্রিটিক্যালি মানে খাতাগুলো লেখো খাতায়। ক্রিটিক্যালি, ক্রিটিক্যালি মানে সুকৌশলে, সুকৌশলে, ক্রিটিক্যালি, সুকৌশলে। ক্রিটিক্যালি নয়, ক্রিটিক্যালি। এখানে ইন দি কম্বিনেশন অফ ICALLY থাকলে এই এর উচ্চারণটা হবে না। আর টেরিফিক্যালি, TER, দুটো আর হবে, TERRI, টেরিফিক্যালি, CALL, টেরিফিক্যালি, টেরিফিক্যালি, ভয়ঙ্কর ভাবে,
ভয়ঙ্কর ভাবে, ভয়ঙ্কর ভাবে, এগুলো কি? আরে এই জায়গায় এর উচ্চারণটা হলো না। এরপরে কি? ইন দি কম্বিনেশন অফ ই এর কম্বিনেশন থাকলে পরে এর উচ্চারণ হবে না। যেমন হেড, HEAD, হেড, হেড মানে মাথা। তো হেড আমরা জানি হেড মানে মাথা, এখানে এর উচ্চারণ হলো HERD, এর উচ্চারণ হচ্ছে না। ব্রেড, বি বি READ, ব্রেড, ব্রেড, এখানে ব্রেড এই এর উচ্চারণটা হলো না। ব্রেড মানে কি? রুটি, ব্রেড মানে রুটি। খাতায় লেখো B is silent, B is silent, SILENT, B is silent in our, after M or before T, BFORE, before T, B is silent in our, একটা শব্দের মধ্যে B silent থাকবে কোথায়? আফটার এম, এম এর পরে যদি বি থাকে, আর বিফোর টি, টি এর আগে যদি বি থাকে। যেমন ধরো COMB, কুম, কুম, কুম মানে চিরুনি, কুম মানে চিরুনি। এখানে এখানে বিটা কোথায় আছে? এম এর পরে, আফটার এম, কুম চিরুনি। ওম, WOMB, ওম, ওম মানে গর্ভাশয়, গর্ভাশয়, ওম। তারপরে ল্যাম্প, LAMB, ল্যাম্প মানে ল্যাম্প, দেখো এখানে ল্যাম্প, কোনো বি এর উচ্চারণ হচ্ছে না। ল্যাম্প মানে মেষ, মেষ পালক, মেষ পালক, মেষ পালক, মেষ মানে ভেড়া, যারা ভেড়া চালায়, ভেড়া পালন করে আর কি। ক্লাইম্ব, CLIMB, ক্লাইম্ব, ক্লাইম্ব মানে উপরে ওঠা, এখানে ক্লাইম্ব, তাহলে এখানে বি এর উচ্চারণগুলো হচ্ছে না আর কি। ক্লাইম্ব, ক্লাইম্ব মানে উপরে ওঠা, উপরে ওঠা। এরপরে ধরো ডেট, DEBT, ডেট, এখানে কি আছে? বিটা কোথায় আছে? টি এর আগে আছে, এর উচ্চারণ হচ্ছে ডেট, ডেট, ডেট মানে কি? ঋণ, ডেট মানে ঋণ। ডাউট, DOUBT, ডাউট, 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 এখানে বি এর উচ্চারণ হচ্ছে না। ডাউট মানে সন্দেহ, ডাউট মানে সন্দেহ। এবার সি কে নিয়ে কথা বলো। সি ইজ সাইলেন্ট, সি ইজ সাইলেন্ট, C is silent, C is silent, 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 after S and before K, before K, K এর আগে যদি C থাকে তখন C এর উচ্চারণটা হবে না, অথবা S এর পরে যদি C থাকে তখন C এর উচ্চারণ হবে না। যেমন ধরো মাসল, MUSCL, মাসল, এই এস এর পরে সি আছে না, মাসল,
মাসল, মাসল মানে কি পেশি, মাসল মানে পেশি, মাংসপেশি আর কি, পেশি। তারপরে কনসিয়াস, CONSCIOUS, কনসিয়াস। কনসিয়াস মানে কনসিয়াস, কনসিয়াস, কনসিয়াস মানে সচেতন, সচেতন। মাসল পেশি, কনসিয়াস, সচেতন। তাহলে এখানে কি হলো, এস এর পরে সি আছে, তখন কি হলো, এই যে এস এর উচ্চারণ হচ্ছে, এই সিটা হচ্ছে না, তাই না? এখানে এই সি গুলোর উচ্চারণ, এই সি এর উচ্চারণ হচ্ছে না। এবার কি, সি ইজ সাইলেন্ট বিফোর কে, কে এর আগে যদি সি থাকে তখন উচ্চারণ হবে না। ব্লক, BLOCK, ব্লক, বয়লার ক, ব্লক। দেখো BLO আর কে আছে এখানে, এই সিটা আবার চলে গেছে, ব্লক। ব্লক মানে কি, ব্লক মানে বাধা, ব্লক মানে বাধা। প্লুক, PLUCK, প্লুক। প্লুক মানে কি, ফুল তোলা, প্লুক, ফুল তোলা। প্লুক মানে ফুল তোলা। ক্লক হবে ক্লক, হ্যাঁ, ক্লক মানে ঘড়ি। ক্লক, CLOCK, হ্যাঁ ক্লক, কয়লা ক্লক, ক্লক, ক্লক মানে তো ঘড়ি, ক্লক। তারপরে লক, LOCK, লক, লক, লক মানে বন্ধ। ফ্লোরিসেন্ট, FLOURI, ফ্লোরিসেন্ট। ফ্লোরিসেন্টে কি হবে, ফ্লোরিসেন্ট হবে না, ব্লক, ফ্লোরিসেন্ট হয়ে গেছে। তাহলে সি ইজ সাইলেন্ট আফটার এস আর বিফোর কে, কে এর আগে যদি কখনো সি আমরা দেখি তখন সেই সি এর উচ্চারণ হবে না। এবার ডি কে নিয়ে কথা বলবো। ডি, ডি ইজ সাইলেন্ট বিফোর জি, ডি ইজ সাইলেন্ট, ডি ইজ সাইলেন্ট, SILENT, ডি ইজ সাইলেন্ট বিফোর জি, ডি ইজ সাইলেন্ট বিফোর জি। ডি যদি জি এর আগে থাকে তখনও তার উচ্চারণ হবে না। যেমন ব্রিজ, BRIDGE, দেখো এখানে ব্রিজ, সেতু, ব্রিজ মানে সেতু, ব্রিজ। এই সেতুর উচ্চারণ করতে গিয়ে ডি, ডি কি এখানে ডক কি এখানে কোথাও আছে, নেই। ব্রিজ, HEDG, এইচ, এইচ মানে ধার, এইচ, এইচ, এইচ মানে ধার। ধার বলতে কি, যেমন ধরো এই একটা আয়তক্ষেত্র বানালাম, এই আয়তক্ষেত্রের সামনে আরেকটা আয়তক্ষেত্র বানালাম এবং জুড়ে দিলাম, এগুলোকে ধার বলে। এটা হচ্ছে এইচ, EDG, এইচ, এটা হলো ধার। মানে দুটো তল যেখানে মিলবে সমতল, সেখানে যে সরলরেখাটা তৈরি হয় তাকে এইচ বলে। তারপরে ব্যাচ, হেজ, হেজ মানে প্রতিবন্ধক, HEDGE, হেজ, হেজ, হেজ মানে প্রতিবন্ধক, প্রতিবন্ধক, হেজ। ব্যাচ, BADGE, ব্যাচ। এখানে এখানে এই ডি এর উচ্চারণ হলো কি ব্যাচ, ব্যাচ, ব্যাচ মানে তোমার বিভিন্ন মানে কোনো অনুষ্ঠান হলে পরে যারা ভলেন্টিয়ার থাকে তাদের বুকের মধ্যে যে ব্যাচটা দেওয়া হয়, প্রতীকী চিহ্ন আর কি, যে ওই ক্লাবের সদস্য বা তারা এখানে ব্যাচ, ব্যাচ মানে তকমা।
তকমা। তাহলে আমরা কি কি পড়লাম? পড়লাম হচ্ছে এ ইজ সাইলেন্ট। এ কখন সাইলেন্ট থাকে? ইন দি কম্বিনেশন ইন এ ওয়ার্ড ওয়ার্ড এন্ডিং ইন ICALLY। ICA লজিক্যালি, ক্রিটিক্যালি, টেরিফিক্যালি, এরকম ক্ষেত্রে লজিক্যালি নয়, লজিক্যালি আকারটা হবে না, এটাও হবে না। বেশ। বি ইজ সাইলেন্ট কখন? আফটার এম, বিফোর টি। আফটার এম যেমন কুম, তারপর কুম, আবার বিফোর টি ছিল ডেট, ডিইবিটি, ডাউট, ওখানে বি এর উচ্চারণ হয়নি। তারপরে সি ইজ সাইলেন্স কখন? আফটার এস, বিফোর কে। লাস্ট কি বললাম? ডি ইজ সাইলেন্ট বিফোর জি, যেমন ব্রিজ, এইচ, হেজ, ব্যাচ, এখানে ডি এর উচ্চারণ হয়নি। এবার আমরা পড়ব ই। ই ইজ সাইলেন্ট। ই ইজ সাইলেন্ট, SILENT, when E exists at the end of a word, কোন একটা শব্দের শেষে যদি ই থাকে তখন তার উচ্চারণ হবে না। এই এখনকার কথা, এই ভাই এখনকার কথা, ই ইজ সাইলেন্ট, ই নীরব থাকবে কখন? when ই এক্সিস্ট, ই থাকবে কোথায়? at the end of a word, কোন এটা of a word, যখন এটা আর্টিকেল হিসেবে থাকবে তখন তার উচ্চারণ আ হবে সব সময়। এ যখন আর্টিকেল হিসেবে কাজ করবে তখন তার উচ্চারণ আ। যেমন LOVE, লভ, এটা লভ, লাভ নয়, লভ। তারপরে তোমার কি টেক, টেক, লাভ, লাভ মানে ভালোবাসা, টেক মানে গ্রহণ, তোমরা জানো এগুলো। টেক মানে গ্রহণ করে, যদি অসুবিধা হয় বাংলাটা লিখে রাখবে। টেক, মেক, মেক মানে তৈরি, ফেক, মেক, ফেক। ঠিক আছে। চেঞ্জ, CHANGE, চেঞ্জ, চেঞ্জ মানে পরিবর্তন, মানে কোন শব্দের শেষে ই থাকলে পরে তার উচ্চারণটা হবে না। নেক্সট, নেক্সট হচ্ছে জি অ্যান্ড K are silent after N. After N. G and K are silent after N. যদি N এর পরে G আর K থাকে তখন তখন তার উচ্চারণ হবে না। সরি, আফটার না, বিফোর N হবে। G and K সাইলেন্ট, বিফোর N হবে। আফটার না, বিফোর। G and বিফোর, BEFORE, পূর্বে। N এর আগে যদি G আর K থাকে তখন তার উচ্চারণ হবে না। যেমন ধরো ফরেন, FOREIGN, তাহলে এখানে জিটা কোথায়? এন এর আগে আছে, ফরেন, এর উচ্চারণ হচ্ছে ফরেন, ফরেন, ফরেন মানে বিদেশি, ফরেন মানে বিদেশি, বিদেশি।
করেন। তারপরে ডিজাইন, DESIGN, ডিজাইন, ডিজাইন, ডিজাইন মানে কি নকশা, ডিজাইন মানে নকশা। নুম, নুম, GNOME, নুম এর উচ্চারণ হচ্ছে নুম, কারণ এন এর আগে জি আছে। নুম, নুম মানে তোমার বামন, যেটাকে বলে বামন। বামন মানে কি বেডে যারা হয় বামন, এর ইংরেজি আরেকটা হচ্ছে কি ডোয়ার্ফ, DWARF, ডোয়ার্ফ। ডোয়ার্ফ মানেও বামন। নুম, হচ্ছে তাহলে জি ইজ সাইলেন্ট বিফোর এন হলো, আবার কে ইজ সাইলেন্ট বিফোর এন আছে। এন এর আগে কে থাকলে তারও উচ্চারণ হবে না, যেমন নি, KNEE, KNEE, নি মানে কি নি, নি মানে হাঁটু। নো, KNOW, নো, নো, নো মানে যায় না। তারপরে নক, KNOCK, নক, ঠক ঠক করা, নক, নক মানে ঠক ঠক করা, যেটা টোকা মারা। ন্যাশ, GNASH, ন্যাশ, ন্যাশ মানে হচ্ছে ঘষা, কোনো কিছু ঘষা, ন্যাশ মানে ঘষা। নাইফ, KNIFE, নাইফ, নাইফ, নাইফ মানে কি ছুরি, নাইফ মানে ছুরি। তাহলে এখানে এন এর আগে কে আছে, কে এর উচ্চারণ নেই। আবার কি এন এর আগে যদি জি থাকে তারও উচ্চারণ নেই। ঠিক আছে, এরপরে হচ্ছে কি GH, রিমেইন সাইলেন্ট, রিমেইন, রিমেইন মানে থেকে যায়, রিমেইন সাইলেন্ট, SILENT, রিমেইন সাইলেন্ট in the, remain silent in a word, remain silent in a word in the combination of COMPINATION, combination of GH, GH যদি কোনো জায়গায় কোনো শব্দের মধ্যে একসঙ্গে থাকে ওর উচ্চারণ হয় না। GH রিমেইন সাইলেন্ট ইন আ ওয়ার্ড, একটা শব্দের মধ্যে GH এর উচ্চারণ হবে না কখন, ইন দি কম্বিনেশন অফ GH, GH একসঙ্গে আছে। যেমন ধরো হাই, HIGH, হাই, হাই, এখানে আমরা কি বলছি হাই, হাই মানে উঁচু, হাই মানে উঁচু, এখানে GH উচ্চারণ হলো হাই। তারপরে তোমার কি থাই, THIGH, থাই, থাই কাকে বলে, আমাদের কোমরের নিচ থেকে হাঁটুর উপর পর্যন্ত, কোমর তো পা, যে পায়ের যে অংশটা কোমরের নিচ থেকে হাঁটু পর্যন্ত, থাই। তারপরে তোমার গিয়ে ডটার, DOUGHTER, ডটার, ডটারে GH আছে একসঙ্গে উচ্চারণ হবে না। দো, THOUGH, দো, দো মানে যদিও, যদিও, এগুলো আমরা উচ্চারণ করে থাকি, করি তো এরকম ভাবে উচ্চারণ করি, কিন্তু আমাদের নিয়মগুলো জানা দরকার। দো মানে যদিও। লাইট, LIGHT, লাইট, লাইট, লাইট। তাহলে GH
is silent, GH remains silent. GH যখন কোনো শব্দের মধ্যে একসঙ্গে থাকবে তার কোনো উচ্চারণ হবে না। এগুলো আমরা পড়ছি কেন? এগুলো আমাদের যে গ্রামার বই এমনি আছে, এই নিয়মগুলো সাধারণত লেখা নেই, আছে, এটা জানা দরকার এগুলো। নেক্সট, এবার এইচ কে নিয়ে কথা বলবো। এইচ, এইচ রিমেন সাইলেন্ট, এইচ remain silent, silent in a word. The H remain silent in a word when কখন, when H is placed, H is placed at the beginning of a word, at the beginning, beginning, beginning of a word, কোন একটা শব্দের শুরুতে থাকবে, and a vowel exists, just later it, এবং এর ঠিক শেষে একটা ভাওয়েল থাকবে। কোন শব্দের শুরুতে এইচ থাকবে আর এইচ এর পরে কি থাকবে, কোন ভাওয়েল থাকবে, তখন ওই এইচ এর উচ্চারণটা হবে না। or in the combination of ch, যদি একসঙ্গে থাকে তখন এইচ এর উচ্চারণ হবে না। দেখা যাক, আমি লিখলাম আওয়ার, এইচ ও ইউআর, আওয়ার, তাহলে এইচ সবার আগে আছে, তারপরে ভাওয়েল আছে, তাহলে আওয়ার মানে কি, ঘন্টা, আওয়ার, আওয়ার, ঘন্টা। অনার, HONOUR, অনার মানে সম্মান, অনার মানে সম্মান। অনেস্টি, HONESTY, অনেস্টি, সততা, অনেস্টি মানে সততা। এরপরে দেখো অনেকে এইচ রিমেন সাইলেন্ট ইন দি কম্বিনেশন অফ সিএইচ। আমরা যখন কেমিস্ট্রি লিখব, CHEMISTRY, কেমিস্ট্রি, এর পরে কে কে ই চলে এলো, এই সি এর উচ্চারণটা হলো না, কেমিস্ট্রি, কে মি কেমিস্ট্রি, এইচের পরে কি ভাবে কেমিস্ট্রি, কেমিক্যাল, CHEMICAL, কেমিক্যাল, কেমিস্ট্রি মানে রসায়ন, হ্যাঁ রসায়ন মানে বিজ্ঞানের একটা শাখা, কেমিক্যাল। তারপরে কোয়ার, CHOIR, কোয়ার, কোয়ার মানে কি, কোয়ার মানে গায়ক দল, কোয়ার মানে গায়ক দল, কোয়ার, কোয়ার মানে গায়ক দল, গায়ক দল। মনার্কি, MONARCHY, মনার্কি, মনার্কি মানে রাজতন্ত্র, রাজতন্ত্র, যেখানে রাজার শাসন থাকে, এখন এরকম দেশ আছে, মনার্কি, রাজতন্ত্র। আরেকটা জিনিস হবে,
H remain silent after W. আরেকটা হবে or after W. AFTER after W. W এর পরে যদি H থাকে তারও উচ্চারণ হয় না। যেমন what, why, when, who, এখানেও H এর উচ্চারণ হলো না। হয়েছে? এবার আমরা বলবো L. L remain silent, remain remain silent in a word after L remain silent, এটা নীরব থেকে যাবে কখন? after 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 AO U and W. যদি L এর পরে কি থাকে আফটার না মানে L যদি A এর পরে থাকে বা O এর পরে থাকে U এর পরে থাকে ওর উচ্চারণ হবে না। যেমন ধরো কাফ, CALF, কাফ, CALF, কাফ মানে কি? বাছুর তো, হ্যাঁ, কাফ বাছুর মানে গরুর ছোট পোলাপান। এই যে কাফ, এখানে কিছু এ এর পরে এল আছে, এল উচ্চারণ হলো কি? হলো না। হাফ, HALF, হাফ, হাফ মানে কি? অর্ধেক। কাপ, হাফ। তারপরে তোমার কি চক, CHALK, চক, চক। ইয়ক, চক মানে ওই আমাদের বোর্ডে লেখার যে চকগুলো, ইয়ক, YOLK, ইয়ক। ইয়ক মানে কি? চমড়ি গায়ে। পাহাড়ি অঞ্চলের যে গরুগুলো, শীত প্রধান দেশের যে গরুগুলো চমড়ি গায়ে, চমড়ি গায়ে। ইয়ক, দেখো মানে ও এর পরে এল আছে, ও এর পরে এল থাকলে পরে এল এর উচ্চারণ হবে না। ইয়ক। পাম, PALM, পাম, পাম এক রকমের গাছ আছে। টক, TALK, টক। এটা কি উচ্চারণ? টক, টক মানে কথা বলা। আরো আছে যেমন শুড, SHOULD, শুড। দেখো ইউ এর পরে এল আছে, এল উচ্চারণ হলো শুড, শুড মানে উচিত। উড, WOULD, উড। তারপরে কুড, COULD, কুড। মানে ক্যান মানে পারা, আর মানে পাস্ট টেন্স বোঝানোর ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করব না, পারা হয়নি আর কি, তখন বোঝাতে কুড আসে। তাহলে এখানে কি হলো? আর এল ইজ সাইলেন্ট, লেখাটা মুখস্থ করে নাও। এল ইজ সাইলেন্ট আফটার AOU and W. বেশ, এবার আমরা দেখি ও কখন সাইলেন্ট থাকে। ও is silent, SILENT, silent in a word, in the combination, COMBI, combination, NATION, combination of EO
অর ডবল ও, ডবল ও যে থাকে, ডবল ও যদি থাকে তখন কি হবে, ও এর উচ্চারণ হবে না, বা ইও থাকলে যদি একসঙ্গে তখনও ও এর উচ্চারণ হবে না। বুক, বয়হস্যু ক, বুক মানে এমনি ও, ও থাকলে কি হয়, ও মানে ওকারের ব্যাপার থাকে, ও ওকার মানে এরকম, এটা তো ওকার, ওকার হবে না, হস্যকার হবে। বুক, ইউ, ইউ এর ইউ হবে আর কি, উচ্চারণ ইউ। বুক, টুক, সি ডবল ওকে, টুক, টুক মানে গ্রহণ করা। বুক, তারপরে এখানে ইউ, ইউ ও হবে, ও ইউ, ও ইউ থাকলে পরে ইন দি কম্বিনেশন অফ ও ইউ, ডবল ও আর ও ইউ থাকলে হবে না। যেমন ডাবল, ডি ও ইউ বি এল, ডাবল, ডাবল মানে দ্বিগুণ, এখানে ও এর উচ্চারণ হলো ডাবল, ডাবল, ডাবল মানে দ্বিগুণ, দ্বিগুণ। ট্রাবল, টি আর ও ইউ বি এল ই, ট্রাবল। ট্রাবল মানে সমস্যা আর কি, যে ও ইউ একসঙ্গে আছে, ও ইউ একসঙ্গে থাকলে পরে ও এর উচ্চারণ হবে না। পিপল, পি ই ও পি এল ই, এটাও হবে, হ্যাঁ ইও থাকলেও হবে। পিপল, 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 এখানে ও এর উচ্চারণ হলো না। পিপল মানে কি, জনগণ, জনগণ, পিপল। লেপার্ড, এল ই ও পি এ আর ডি, লেপার্ড, লেপার্ড, লেপার্ড মানে কি, চিতাবাঘ, লেপার্ড মানে না, জাগো, হ্যাঁ লেপার্ড মানে চিতাবাঘ, লেপার্ড। এনফ, ই এন ও ইউ জি এইচ, এনফ, এনফ, এনফ মানে কি, যথেষ্ট, এনফ মানে, হ্যাঁ হ্যাঁ, আজকে কেন, আগামীকালও ছুটি। রাফ, আর ইউ জি এইচ, রাফ, রাফ মানে কি তোমার গিয়ে খসড়া, রাফ, খসড়া, রাফ মানে খসড়া। তাহলে কি দেখলাম, ও ইজ সাইলেন্ট, ও নীরব থাকে ইন এ ওয়ার্ড কখন, ইন দি কম্বিনেশন অফ ওই, ডবল ও আর ইও, ইওর যদি কম্বিনেশন থাকে, দেখো এখানে তাই আছে, তখন ও এর উচ্চারণটা হচ্ছে না। এবার আমরা পি কে দেখব। পি ইজ সাইলেন্ট ইন আ ওয়ার্ড, পি ইজ সাইলেন্ট ইন আ ওয়ার্ড in the combination of, in the combination, C O M P I N A T I O N, combination of P N P S, in the combination of P N P S, P B, in the combination of, যদি P N যদি একসঙ্গে থাকে, P S থাকে, P B থাকলে তখন P এর উচ্চারণটা হবে না। যেমন নিউমোনিয়া, পি এন ই ও, নিউমোনিয়া, পি এন ই ইউ, পি এন ই ইউ হবে, পি এন ই ইউ, নিউমোনিয়া, এম ও এন আই এ, নিউমোনিয়া। এখানে নিউমোনিয়া
নিউমোনিয়া একটা রোগ তো, নিউমোনিয়া, নিউমোনিয়া রোগ, সে রোগের সামনে পি আছে কিন্তু তার উচ্চারণ নেই, তাহলে পি এর একসঙ্গে আছে নিউমোনিয়া। তারপরে তোমার সাইকো, পি এস ওয়াই সি এইচ ও, সাইকো পেশেন্ট। সাইকো পেশেন্ট মানে কি, তোমার গিয়ে মানে স্বাভাবিক নয় সেই লোক, মানে যে রোগীটার কথা বলছি সে স্বাভাবিক নয়, সাইকো, সাইকো। তারপরে কি সাইকোলজি, পি এস ওয়াই সি এইচ ও এল ও জি ওয়াই, সাইকোলজি। সাইকোলজিতে কি আছে, পি এস একসঙ্গে আছে, পি এস একসঙ্গে থাকলে পরে উচ্চারণ হয়। সি ইউ পি বি ও আর ডি, কাবোর্ড, 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 বি ও এ আর ডি হবে, বি ও এ আর ডি, কাবোর্ড। কাবোর্ড মানে কাপ প্লেট একসঙ্গে বলছি, কাপ প্লেট কিন্তু কাপ বোর্ড নয়, পি এর উচ্চারণটা হবে না, কাবোর্ড। রাসবেরি, আর ও এস পি বি ই আর আর ওয়াই, রাসবেরি, রাসবেরি। রাসবেরি এক রকমের ফল তো, লিচুর মতো দেখতে, লিচুর মতো দেখতে, রাসবেরি। এখানে পি আছে, ওই ওয়ার্ডের মধ্যে পি আছে কিন্তু তার উচ্চারণ নেই, কেন, যখন এই যে পি বি থাকবে একসঙ্গে তখন উচ্চারণ হবে না। এবার আমরা এস কে নিয়ে দেখি। এস ইজ সাইলেন্ট, এস কখন সাইলেন্ট থাকবে, এস ইজ সাইলেন্ট, এস আই এল এন, সাইলেন্ট ইন আ ওয়ার্ড, এস ইজ সাইলেন্ট ইন এ ওয়ার্ড বিফোর এল। এল এর আগে যদি এস কখনো থাকে তখন তার উচ্চারণ হবে না, যেমন আই এস এল এ এন ডি, এটা কি, আইল্যান্ড, এস এর উচ্চারণ বললাম আমরা, আইল্যান্ড, আইল্যান্ড, আইল্যান্ড মানে কি, দ্বীপ। এই দ্বীপটা কি বড় দ্বীপ, আমাদের এই দ্বীপ নয়, এটা যে বড় দ্বীপটা, বড় সাইজের দ্বীপ হলে তখন আইল্যান্ড বলছি আমরা। আবার একটা আইলস আছে, আই এস এল ই, আইল, আইল, এর উচ্চারণ হচ্ছে আইল, আইল, আইল হচ্ছে ছোট দ্বীপ, ছোট দ্বীপ। আর একটা এ আই এস এল ই, আইলস, এটা একটা আইল আছে, এর উচ্চারণ আইল, এ আই এস এল ই, আইল। এই আইল মানে নাট্যশালা, যেখানে নাটক হয় আর কি, নাট্যশালা। তাহলে কি দেখলাম আমরা, এস ইজ সাইলেন্ট ইন আ ওয়ার্ড, একটা ওয়ার্ডের মধ্যে এস সাইলেন্ট থাকে বিফোর এল, যদি এল এর আগে সেই এসটা থাকে। আবার হয় এস ইজ সাইলেন্ট when এস এক্সিস্ট, এস এর আরেকটা নিয়ম আছে, এস ইজ সাইলেন্ট in a word when s exists at the end of a word, কোন একটা ওয়ার্ডের শেষে যদি এস থাকে তখনও তার উচ্চারণ হবে না, যেমন ডেব্রি,
DEBRIS, ডেব্রি, 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 এস এর উচ্চারণ হলো না। ডেব্রি মানে ধ্বংসাবশেষ। কোনো মনে করো কোনো জায়গায় কোনো বোম পড়েছে, সে বোম পড়লে পরে তারপরে যে ওই জায়গার অবস্থাটা হবে, হ্যাঁ, কোনো জায়গায় মানে ভূমিকম্প হলো হঠাৎ করে, ভূমিকম্প হঠাৎ করেই হয়, ভূমিকম্প হলে পরে ওইখানকার বাড়ি ঘরগুলো কি হবে, যদি বড় ধরনের ভূমিকম্প হয় সব ভেঙে ভেঙে পড়বে না, ওইটা ধ্বংসাবশেষ, এটা ডেব্রি, ধ্বংসাবশেষ, ধ্বংসাবশেষ, ডেব্রি, ডেব্রি। তারপরে বুর্জুয়া, BOUR, বুর্জুয়া, BOURGEOIS, এখানে বুর্জুয়াস নয়, বুর্জুয়া, 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 কিন্তু শেষে এস আছে। বুর্জুয়া মানে রক্ষণশীল, মানে বড় লোক আর কি, ওদের আলাদা রকম স্ট্যাটাস থাকে, এটা হচ্ছে রক্ষণশীল, রক্ষণশীল বা উচ্চ শ্রেণীর মধ্যবিত্ত। উচ্চ শ্রেণীর মধ্য, ঠিক আছে। এবার আমরা বলছি টি রিমেন সাইলেন্ট, টি, টি সম্পর্কে বলি, টি রিমেন সাইলেন্ট, রিমেইন মানে থাকা, রিমেইন সাইলেন্ট, SILENT, বিফোর এল, না, টি রিমেইন সাইলেন্ট ইন আ ওয়ার্ড, ইন আ ওয়ার্ড বিফোর এল, টি রিমেইন সাইলেন্ট, টি নীরব থেকে যাবে কখন, ইন ইন এ ওয়ার্ড, একটা শব্দের মধ্যে টি এর উচ্চারণ হবে না, বিফোর এল, এল এর আগে যদি টি থাকে। তোমার হুইসল, রাসল, ROSTLE, রাসল, 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 এই রাসল মানে কি মর্মর শব্দ করা, রাসল, তাহলে এখানে রাসলে টি এর উচ্চারণ হলো, রাসল মানে রাস্টল বলা যাবে না, রাসল, রাসল মানে মর্মর শব্দ করা, রাসল মানে মর মর শব্দ করা, রাসল মর্মর শব্দ করা, রাসল। কাসল, CASTLE, কাসল, হুইসল, WHISTLE, হুইসল, হুইসল মানে কি ওই বাঁশি বাজানো আর কি, হুইসল, হুইসল মানে টি এর উচ্চারণটা হচ্ছে না, ট আসছে না এখানে, হুইসল, হুইসল মানে বাঁশি বাজানো। আর এই কাসল যেটা আছে, কাসল, কাসল মানে দুর্গ, কাসল মানে কাসল, কাসল মানে দুর্গ, দুর্গ মানে কি, দুর্গ হচ্ছে মানে আগের বিভিন্ন রাজাদের যেমন বাড়ির সামনে উঁচু করে দিত, পাঁচিল, ব্যারিয়ার তৈরি করতো, যেখানে শত্রুপক্ষ আক্রমণ করতে না পারে। W remain silent, W remain, REMAIN, remain silent, silent in a word, in a word before R, যদি
আর এর আগে ডাব্লিউ থাকে তখন তার উচ্চারণ হবে না। ডাব্লিউ রিমেইন সাইলেন্ট, ডাব্লিউ নীরব থাকে ইন এ ওয়ার্ড বিফোর আর। যেমন ধরো রাইট, ডাব্লিউ আর আই টি, রাইট মানে লেখা, রাইট মানে লেখা, আর এর আগে ডাব্লিউ আছে না, ডাব্লিউ উচ্চারণ হচ্ছে রাইট। রোট, ডাব্লিউ আর ও টি, রোট। রিটেন, ডাব্লিউ আর আই টি টি ই এন, রিটেন, লেখা, লেখা হয়েছিল, লেখা হয়েছে, এরকম আর কি। রাইট, রোট, রিটেন। অ্যারে, এ ডাব্লিউ আর ওয়াই, অ্যারে, অ্যারে মানে অ্যারি, 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 অ্যারি মানে তির্যক, বাঁকানো, অ্যারি মানে হচ্ছে তির্যক। র‍্যাপ, ডাব্লিউ আর এ পি, র‍্যাপ। র‍্যাপ মানে কি, ওই যে তোমার কি কোনো কিছু অনুষ্ঠান বাড়িতে কোনো গিফট দিলে পরে মুড়ে দেয় যেটা, মোড়া, র্যাপার। হ্যাঁ র‍্যাপ। অ্যানসার, এ এন এস ডাব্লিউ ই আর, অ্যানসার। সেটা তো আরের আটটা ডাবল পরে। ও, তাহলে অ্যানসার এখানে হবে না, এটা হবে না। রিস্ট, ডাব্লিউ আর আই এস টি, রিস্ট, রিস্ট, রিস্ট মানে কি, রিস্ট মানে এই যে হাতের কবজিটা, কবজি, হাতের কবজি, কবজি মানে এই যে এই অংশটা। হ্যাঁ, চলো মুখস্থ করি এই লেখাগুলো, দেখো যতটুকু পড়লাম। এবার দেখো আর, আর রিমেইন সাইলেন্ট, আর রিমেইন সাইলেন্ট, silent in a word when are exists at the end of a word। কোন একটা শব্দের শেষে যদি আর থাকে তখন তার আর এর উচ্চারণ হয় না। আর আই ভি ই আর, রিভা, রিভা, রিভার নয়, রিভা। টিচার, টি ই এ সি এইচ ই আর, টিচার, টি, টিচার, টিচার। DOCTOR, doctor, DENCER, dancer, dancer না dancer, কিন্তু লেখার সময় আমাকে আর লিখতে হবে। লয়ার, LOWYER, লয়ার, লয়ার মানে উকিল, লয়ার হচ্ছে লয়ার, উকিল। ড্রাইভার, DRIVER, ড্রাইভার। সিঙ্গার, SINGER, সিঙ্গার। সিঙ্গার মানে কি, গায়ক। স্টিকার। এর সঙ্গে তুমি একটু জেনে রাখো, প্রনাউন্সিয়েশন, PRONUNCIATION, প্রনাউন্সিয়েশন মানে উচ্চারণ, উচ্চারণ, মধ্যম। প্রনাউন্সিয়েশন অফ
It is a. Pronunciation of A is a. A এর উচ্চারণ আ হবে। When A acts as a as an article in a sentence. কোন একটা বাক্যে যদি আর্টিকেল হিসেবে থাকে তখন তার উচ্চারণটা আ হবে। I have a pen. I have a pen. আমার একটা পেন আছে। He has a car. তার একটা গাড়ি আছে। She had a dog. She had a dog. তার একটা কুকুর ছিল। তাহলে কি এখানে আর্টিকেল হিসেবে ব্যবহার হলো, তখন এটা উচ্চারণটা আ হবে সব সময়। আরেকটা জিনিস দেখে নিই, এই দি নিয়ে কথা আছে, দি টিএইচ দি। এই দি এর উচ্চারণ দু রকমের হবে, একটা হচ্ছে দয়হস্যি দি হবে আর একটা দা। কখন দি হবে কখন দা হবে। Pronunciation of TH will be the if it is exists at the beginning of a word starting with vowel. ভাওয়েল দিয়ে শুরু হয়েছে এমন কোন শব্দের আগে যদি থাকে তখন টিএইচ এর উচ্চারণ দি হবে। The mango is sweet. আমটি দি ম্যাঙ্গো। ও এটা দা ম্যাঙ্গো, ভুল বললাম। দি আপেল করো। The apple, A-P-P-L-E, the apple is sweet. The apple. The egg, না the egg, E double G.